হ্যালো, আসসালামু আলাইকুম। জি, র্যাম ভাইয়া? হ্যাঁ, র্যাম আছে তো। খুব লিমিটেড স্টক। আচ্ছা। Corsair 8 জিবি, হ্যাঁ 32 মেগা আছে, জি, জি। এখন তো প্রাইস ভাইয়া প্রায় ৬,০০০ পার হয়ে গেছে আরকি। হ্যাঁ, জি, জি বেড়ে গেছে ভাইয়া। কবে কমবে? এটা তো খুব মুশকিল প্রশ্ন। জি, জি, জি। দেখা যাক কবে কমে জানাবো আমরা। আচ্ছা। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের প্রশ্ন যে ভাই র্যামের দাম বেড়ে গেছে, এগুলোর দাম কবে কমবে? তো আসলে আমরা নিজেরাও জানি না যে এই র্যামগুলোর দাম কবে কমবে। প্রতিনিয়ত এই প্রশ্নটা ফেস করতে করতে আমরা একদম বোর হয়ে গেছি। তো যাই হোক, তারপরেও কিছু কিছু ইনফরমেশন আছে যে কবে এই র্যামের দাম কমবে বা আরো বাড়বে কিনা। আজকের এই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা হবে। আমার মনে হয় র্যামের দাম কবে কমবে এই তথ্যটা পেতে এই ভিডিওটা দেখুন। প্রথমত আমরা আগে জানি র্যামের দামটা কেন বাড়তেছে। আপনি যদি এআই কে জিজ্ঞাসা করেন, গুগলের বিভিন্ন নিউজ পোর্টালগুলো দেখেন, ইন্টারন্যাশনালি যারা টেক রিলেটেড তথ্যগুলো পাবলিশ করে থাকেন, বিভিন্ন এই টেক রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে নিউজ শেয়ার করেন, তাদের ওয়েবসাইটগুলো যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন কারণে র্যামের দাম বেড়ে গেছে। ওয়ার্ল্ডে বেশ কিছু র্যাম যারা চিপ উৎপাদন করে তাদের মধ্যে যদি আমি বলি TMSC, 3D NAND, তারপর হচ্ছে মাইক্রন, স্যামসাং, SK হাইনিক্স, এছাড়াও আরো বেশ কিছু আছে যারা আসলে চিপগুলো উৎপাদন করে, অর্থাৎ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করে থাকে। নরমালি এই সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারারদের কাছ থেকেই আমি যদি বলি Corsair, কিংস্টন, ফিউরি, তারা আসলে চিপ কিনে নেয়, কিনে নিয়ে তারা তাদের র্যামগুলো ম্যানুফ্যাকচারিং করে আমাদের কনজিউমার লেভেলে নিয়ে আসে। সমস্যাটা হলো যে সম্প্রতি আপনি খেয়াল করবেন এই বিশেষ করে 25 সালে বা 24 সাল থেকে যে এআই রেভুলেশনটা শুরু হয়েছে, এটা শুরু হওয়ার পরেই আপনার হচ্ছে এআই গাড়ি, তারপর হচ্ছে এআই বিভিন্ন ধরনের ইঞ্জিনগুলো, তারপর হচ্ছে এখন আপনি যদি এআই এসির মধ্যে এআই দিচ্ছে, তারপর এই কি বলে পিসি টিসি থেকে কোথায় এআই এর ব্যবহার হচ্ছে না? সব জায়গায়। আপনি একটা রাইস কুকার নিচ্ছেন, সামনে হয়তো রাইস কুকারের মধ্যেও এআই টেকনোলজি চলে আসবে। তারপর হচ্ছে আপনি একটা ওয়াশিং মেশিন নিচ্ছেন, ওয়াশিং মেশিনের মধ্যেও এআই টেকনোলজি চলে আসতেছে। আপনি একটা বাইক নিচ্ছেন, এই বাইকের মধ্যেও ধীরে ধীরে দেখবেন যে অনেক এআই ইঞ্জিন চলে আসছে। আপনি এখন গাড়ি কিনতে যাচ্ছেন, সেই গাড়িতেও অনেক এআই রিলেটেড কাজগুলো হচ্ছে। তো এই যে এআই এর ব্যবহারটা এত পরিমাণে বেড়ে গেছে, আর এই জায়গাটাতে বেটার বা পারফরমেন্স করে অ্যাকচুয়ালি এই চিপগুলো, এই সেমিকন্ডাক্টরগুলো, যেগুলোতে আমরা র্যাম বা অন্যান্য অনেক প্রোডাক্টের সাথে ব্যবহার হয়ে থাকে। তো আলটিমেটলি এই 26 সালে যে প্রবলেমটা হচ্ছে, আপনার এআই এর বড় একটা মার্কেট তৈরি হচ্ছে, আরো বিশেষ করে এআই ডেটা সেন্টারগুলো তৈরি হচ্ছে। আমরা চ্যাট জিপিটি কে একটা প্রশ্ন করছি, সাথে সাথে সে উত্তর দিচ্ছে, সে ডাটা তৈরি করে দিচ্ছে। আপনি গুগলের জেমিনি ব্যবহার করে, অনেক ফিচার ব্যবহার করে ভিডিও তৈরি করতেছেন, তারপর হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে ভিডিও তৈরি করতেছেন, অনেক তথ্য নিচ্ছেন। এছাড়া এআই এর অনেক আরো সফটওয়্যার বের হয়েছে। এই যে ভিডিও তৈরি হচ্ছে, এই যে তথ্যগুলো আপনি পাচ্ছেন, এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো কিন্তু কোনো না কোনো ডাটা সেন্টার থেকেই সে রিড করে, পড়াশোনা করে আপনাকে দিয়ে দিচ্ছে। আলটিমেটলি এই ডাটা সেন্টারগুলোতে হিউজ পরিমাণে র্যামের প্রয়োজন হচ্ছে, বা র্যাম রিলেটেড যে চিপগুলো আছে, এই চিপগুলোর প্রয়োজন হওয়ার কারণেই এই যে কয়জন আছে ইন্টারন্যাশনালি বড় বড় কোম্পানি যারা চিপ উৎপাদন করে, তাদের অ্যাকচুয়ালি প্রি বুক হয়ে গেছে সামনের 26 সালের একটা, দুইটা, তিনটা কোয়ার্টার, এরকম একটা অবস্থা। আপনি যদি নিউজগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি এই র্যামের প্রাইসগুলো চেক করার আগে বাংলাদেশে এখনো প্রাইস কম আছে। আপনি ধরেন অ্যামাজনে চেক দিলেন, অথবা আলিবাবা, আলি এক্সপ্রেস, ইন্ডিয়ার ফ্লিপকার্ট, এছাড়া ইবে, ইন্টারন্যাশনালি আরো যে মার্কেট প্লেসগুলো আছে, একটু যদি আপনি চেক দেন, দেখবেন যে সেগুলোতে কি পরিমাণে দাম বেড়ে গেছে। মানে বলার বাইরে এত পরিমাণে র্যামগুলোর দাম বেড়ে গেছে। সেই সাথে প্রসেসরের তো প্রবলেম কিছুটা আছে। এরপরে হয়তো সামনে দাম বাড়বে হচ্ছে গ্রাফিক্স কার্ডের। তো এই যে তাদের এআই ইঞ্জিনের জন্য যে চিপগুলো প্রয়োজন হচ্ছে, ওইদিকে সাপ্লাই দিতে যে এই কোম্পানিগুলো আসলে যারা র্যাম উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদেরকে চিপগুলো দিতে ব্যর্থ হয়ে যাচ্ছে। মানে তারা আসলে ম্যাচ করতে পারছে না। আর ওরা তো আসলে অনেক হাই প্রাইসে কিনতেছে, আর আমরা তো যারা কনজিউমার লেভেলের মানে প্রোডাক্টগুলো কিনি, বা যারা উৎপাদন করে কনজিউমার লেভেলের প্রোডাক্টগুলো, তারা কিন্তু আসলে কাস্টমারের প্রাইস, ওয়ারেন্টি, অনেক ফ্যাক্ট চেক করেই তাদেরকে দিতে হয়। তো যেহেতু তারা পাচ্ছে বড় বড় কাস্টমার, আলটিমেটলি এই কোম্পানিগুলো তাদের দিকে ঝুঁকে গেছে, আর এদিকে আমরা অবহেলিত হয়ে গেছি। তার মানে এই এআই এর ডিমান্ডটা ফিল আপ না হওয়া পর্যন্ত, এআই ডেটা সেন্টার, এআই গাড়ি, এআই টেকনোলজির যে ডেভেলপমেন্ট, এদের ডিমান্ডটা যতদিন পর্যন্ত না ফিল আপ হচ্ছে, ততদিন পর্যন্ত র্যামের দাম কমার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আর একটা কথা, হ্যাঁ র্যামের দাম কমবে, তার মানে কি আপনি Corsair র্যাম এর আগে কিনেছেন 2100 টাকা, 2000 টাকায়, আদৌ কি আর 2100, 2000 টাকা আসবে DDR4?
মেবি এটা ইম্পসিবল, মানে এটা আমরা আপাতত আর স্বপ্ন দেখতে পারবো না, এই প্রাইস গুলো মোটামুটি বাড়তিয়ে থাকবে। এখনো যারা র্যাম কিনছেন, ধরেন আমি রিসেন্টলি যে ওয়েবসাইট গুলোতে দেখছি যে এই র্যাম গুলো এখনো 8GB গুলো কিনতে হচ্ছে 6000 প্লাস, আবার 16GB DDR4 গুলো হচ্ছে 10,000 সুই অবস্থা। আমি অলরেডি পিয়ানোকে দেখলাম যে তারা 11,000-এর কাছাকাছি প্রাইস করে ফেলেছে। আবার যদি আপনি 6000 মেগাহার্টজের দিকে যান তাহলে তো ওদিকে তাকানোর সুযোগ নাই, মানে এত বাজে অবস্থা প্রাইজের। তো আসলে এটা আমাদের কনজিউমার লেভেলের জন্য খুবই সমস্যা। তো কিছু করার নেই, আসলে এটা ইন্টারন্যাশনাল মার্কেট এমন ভাবে এরা আসলে এটা হ্যান্ডেল করছে। কনজিউমার লেভেলটা আসলে 26 সালে তাদের অনেক কষ্ট যাবে। যারা নতুন নতুন পিসি বিল্ড করবেন তাদেরকে র্যাম এবং এসএসডি তে একটা বাড়তি টাকা গুনতে হবে। তারপর হয়তো 27 সাল থেকে যদি নতুন নতুন আরো তারা কারখানা করে বা চিপ উৎপাদনের প্রতিষ্ঠানগুলো করে ফেলে, তখন হয়তো ধীরে ধীরে কিছুটা কমে যেতে পারে। আর চায়না যদি আশীর্বাদ হয়, তারা যদি একটু নর্মাল চিপ হইলেও কিছু কিছু র্যাম নিয়ে আসে বাজারে, তারপরে হবে। আর সামনে মনে হয় এই চাইনিজ চিপের র্যাম গুলো আমাদেরকে ব্যবহার করতে হতে পারে। তো কিছু করার নাই আসলে। তো বন্ধুরা, এটাই ছিল মেইন কারণ যে কবে র্যামের দাম মানে কমবে বা কেন বাড়ছে। আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন র্যামের দাম বাড়ছে আর কবে কমবে, তাতেও আপনার আইডিয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, 26 সালে র্যামের দাম কমার পসিবিলিটি অনেক কম আছে। যদি আপনার প্রয়োজন হয়, আপনার আশেপাশের সব থেকে যত দ্রুত সম্ভব র্যাম গুলো কিনে ফেলুন। মানে এগুলো এক একটা গোল্ডের চেয়ে তো দামটা বেশি বাউন্স করে ফেলেছে। তো কিছু করার নেই আসলে। সকলে ভালো থাকবেন। আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।